আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আইসিটি ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে তোমাদেরকে এক্সর গেট সম্পর্কে দেখিয়েছিলাম। ওইটা ছিল দুই চলকের সাহায্যে এক্সর গেট। তো আজকে আমরা তিন চলকের সাহায্যে কিভাবে এক্সর গেটের সত্যক সারণী তৈরি করা যায় তা দেখব। তো চলো শুরু করা যাক। এক্সর গেটের বেসিকে বলেছিলাম যে যদি বেজোড় সংখ্যক 1 থাকে তাহলেই আউটপুট হবে 1, বাদবাকি সকল ক্ষেত্রে আউটপুট হবে 0। তাহলে এক্সর গেটের মেন থিম হচ্ছে যদি বেজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুট হবে, বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হবে 1, বাকি ক্ষেত্রে আউটপুট হবে 0। তাহলে বিজোড় সংখ্যক যদি 1 থাকে তাহলে আউটপুট হবে 1, আর অন্য সকল ক্ষেত্রে আউটপুট হবে 0। তো আমরা তিন চলকের জন্য সত্যক সারণীটা সাজিয়ে নেই। তো সত্যক সারণীতে আমরা দেখেছি কিভাবে সাজায়। যে প্রথমে এই সি নাম্বার তৃতীয় ঘরে একটা 0 দিতে হয়, একটা 1 দিতে হয়। তো আমরা তিনটা ভেরিয়েবল নিয়েছি, দেখো একটা হলো এ, একটা বি, একটা হলো সি। তাহলে এটা আমাদের 3 নাম্বার ঘর। তাহলে 3 নাম্বার ঘরে আমরা প্রথমটাতে একটা 0 দিয়ে দিলাম, পরেরটায় 1 দিয়ে দিব, তারপর একটা 0 দিয়ে দিব, তারপর একটা 1 দিয়ে দিব, একটা 0 দিয়ে দিব, 1 দিয়ে দিব, একটা 0 দিয়ে দিব, একটা 1 দিয়ে দিব। কিভাবে দিচ্ছি এগুলো আগের ক্লাসগুলো তোমাদেরকে বোঝানো হয়েছে। তাহলে এখানে হবে হলো, এখানে এক ঘর ছিল, এখানে হবে হলো 2 ঘর। তো 2 ঘর 0, 2 ঘর 1, 2 ঘর 0, 2 ঘর 1। এই ঘরে আছে 2টা, এই পাশে যাবে হচ্ছে তার ডাবল, তার 2 এর ডাবল হচ্ছে 4, 4টা 0। তাহলে এখন দেখো আমরা ইনপুট সিকোয়েন্সগুলো ক্যালকুলেশন করি। তাহলে এখানে দেখো এ বি সি তিনটাতেই এটাও 0, এটাও 0, এটাও 0, এখানে কোনো 1 নাই। তাহলে আমরা বলেছি বেজোড় সংখ্যক যদি 1 থাকে তাহলে আউটপুট হবে হচ্ছে 1, বাকি অন্য ক্ষেত্রে আউটপুট হবে হচ্ছে 0। তাহলে এখানে দেখো বেজোড় সংখ্যক 1 নাই, আউটপুট হয়ে যাবে হচ্ছে 0। পরেরটায় আসো, দেখো বেজোড় সংখ্যক 1 আছে, প্রথমটায় 0, পরেরটায় 0, পরেরটায় 1, 1 এর সংখ্যা হচ্ছে একটা, কাজে এটা বিজোড়, কাজে আউটপুট হয়ে যাবে হচ্ছে 1। এরপরে ঘরে আসো, দেখো এখানে 0, এখানে 1, এখানে 0, 1 আছে হচ্ছে একটা এবং এটা বিজোড়, কাজে এখানে হয়ে যাবে 1। এরপরে আসো 0, তারপরে 1, 1, 1 এর সংখ্যা কয়টা? 2টা, এইটা জোড়, কাজেই আউটপুট হবে 0। তাহলে একটা 0, এই পাশে 1 এবং 1, তাহলে 1 এর সংখ্যা আছে হচ্ছে 2টা, যার জোড়, কাজেই আউটপুট হবে হচ্ছে 0। অবশ্যই দেখো 1 আছে একটা, এখানে 0, এখানে 0, তাহলে 1 বিজোড় সংখ্যক, কাজেই আউটপুট হবে হচ্ছে 1। এখানে দেখো 1 আছে একটা, এই পাশে একটা, 2টা, কাজেই জোড়, কাজেই আউটপুট হয়ে যাবে হচ্ছে 0। এখানে দেখো 1 একটা, 2টা, আউটপুট হয়ে যাবে হচ্ছে 0। এখানে দেখো 1 একটা, 2টা, 3টা, এটা হচ্ছে বেজোড় সংখ্যক, কাজে এটা হয়ে যাবে 1। তো আমরা দেখতে পাচ্ছি যে
1 যদি বেজোড় সংখ্যক হয় তাহলে আমরা দেখলাম বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট হয় 1 আর বাকি ক্ষেত্রে আউটপুট হয় হচ্ছে 0। তো আমরা যে সমীকরণটা পাইলাম সেটা হলো y ইকুয়াল টু a প্লাস বি, দেখো প্লাসের মধ্যে একটা গোল চিহ্ন দেওয়া আছে, এই জন্য এটা হয়ে গেছে XOR। তো এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, ভাঙি, তাহলে কেমন হয়ে যায়। তো এটার মূল সমীকরণটা লেখার জন্য আমাদেরকে আউটপুটের দিকে তাকাইতে হবে। তো আমরা আউটপুটে যদি এখানে দেখো যেগুলো 1 আছে সেই 1গুলো আমরা খেয়াল করব এবং সেগুলো নিব। তো এখানে 1 আছে এই যে ঘরে 2 নম্বর ঘরে। তো এই 1 বরাবরে আমরা ইনপুটে কি দিয়েছিলাম সেগুলো লিখব। তো যদি 0 হয় তাহলে সেই ভেরিয়েবলের পুরো বার দিব, আর যদি 1 হয় তাহলে এই ভেরিয়েবলটা সরাসরি লিখব। তাহলে দেখো এখানে আছে হচ্ছে আমার 1। তো 1 বরাবর ইনপুটে কি আছে, এ আছে, বি আছে, সি আছে। তো এর ঘরে 0 আছে, এই জন্যে আমরা এর ঘরে দিয়ে দিব হচ্ছে এ বার। বির ঘরে দেখো 0 আছে, এই জন্যে দিয়ে দিব হচ্ছে বি বার। সির ঘরে দেখো 1 আছে, এই জন্য সি সরাসরি লিখে দিব, মাঝখানে একটা প্লাস। এরপরে দেখবো আমাদের নেক্সট 1 কোথায় আছে। নেক্সট 1 আছে দেখো এখানে, এই ঘর বরাবর ইনপুটে যাব। দেখো এই ঘর বরাবর ইনপুটে যদি আমরা যাই, এর ঘরে আছে 0, বির ঘরে আছে 1, সির ঘরে 0। তো এর ঘরে 0 থাকার কারণে এর পুরো আমরা বার দিয়ে দিব। বির ঘরে 1 থাকার কারণে বির পুরো বার দেব না, সরাসরি বি লিখব। এবং সির ঘরে 0 থাকার কারণে সি বার লিখব। এরপর দেখো নেক্সট 1 আমাদের এখানে আমরা ইনপুট দিয়ে খেয়াল করলে দেখবো এর ঘরে 1 আছে, তাহলে আমরা লিখব শুধু এ। বির ঘরে 0 আছে, তাহলে বি বার লিখব। সির ঘরে 0 আছে, সি বার লিখব। এরপরে আমরা নেক্সট 1 খুঁজব। নেক্সট 1 হচ্ছে লাস্ট 9-এ। এখানে দেখো এর ঘরে 1, বির ঘরে 1, সির ঘরে 1, তিনটার ক্ষেত্রেই 1 আছে, তাহলে আমাদের এখানে আর বার লাগবে না, তিনটা সরাসরি লিখে দেব, এ বি সি। তো আমরা যদি লজিক ডায়াগ্রামটা দেখি, তো লজিক ডায়াগ্রামটা হবে লজিক ডায়াগ্রাম। তাহলে আমাদের ইনপুট হচ্ছে 3টা, আমরা 3টা ইনপুট নিয়ে নিলাম। এই যে একটা এ, বি এবং সি, এ বি সি। তো XOR হচ্ছে OR এর মতোই, একটু আলাদা। তো এটা হলো OR গেটের লজিক ডায়াগ্রাম, XOR গেটের লজিক ডায়াগ্রাম। লেখা যায় কি হবে, এ এক্সক্লুসিভ OR, বি এক্সক্লুসিভ OR, সি। তো যদি কখনো পরীক্ষায় আসে মৌলিক গেটের সাহায্যে XOR গেট প্রতিপাদন করো বা দেখাও, তাহলে আমরা লিখব হচ্ছে y ইকুয়াল টু, আমরা কোশ্চেনটা লিখে নেই, মৌলিক গেটের সাহায্যে XOR গেট। তখন আমরা কি করব, লিখব এইভাবে, y ইকুয়াল টু এ এক্সক্লুসিভ OR, বি এক্সক্লুসিভ OR, সি। এই পাশে আমরা ভাঙিয়ে দিব। কি ভাঙিয়ে দিব, এই যে আমাদের এখানে যেটা ছিল, কি কি ছিল, এ বার, বি বার, সি প্লাস ওই পাশে আমরা পেয়েছিলাম
এ বার বি সি বার প্লাস এ বি বার সি বার, এই পাশে আর একটা হলো এ বি সি, এই চারটা। তো এটাকে এখন যদি আমরা সার্কিটে রূপান্তরিত করি তাহলে আমাদের দেখো এ বি সি তিনটার সাথেই বার অর্থাৎ নট গেট আছে। তাহলে আমরা তিনটা গেট আগে নিয়ে নিই। দেখো এ বরাবর বি, এই বরাবর একটা সি নিয়ে নিলাম, একটা নিচের দিকে টান দিয়ে দিলাম, বি থেকে নিচের দিকে একটা টান দিয়ে দিলাম, সি থেকে নিচের দিকে একটা টান দিয়ে দিলাম। এখন দেখো আমরা যদি এখান থেকে একটা বার করতে চাই তাহলে এ নট লাগবে আমাদের, তাহলে এখান থেকে টান দিয়ে এখানে একটা নট গেট লাগিয়ে দিব, তাহলে এটা হয়ে গেল এ বার। তাহলে বি বার যদি করতে যাই তাহলে বি এখান থেকে একটা নট নিয়ে নিব, এই যে টান দিয়ে নিলাম, এটা হয়ে গেল বি বার। এখন সি বার যদি করতে যাই এখানে একটা নট গেট লাগিয়ে দিব, এটা হয়ে গেল সি বার। এখন যার যার সংযোগ যেখানে ঘটেছে সেটা আমরা টেনে দিই। দেখো দেখো এ বার বি বার সি বার তিনটার মাঝখানে কি আছে? কিছুই নাই, ডট আছে, মানে গুণ আছে। তাহলে গুণের গেট হচ্ছে এন্ড গেট। তাহলে আমরা তিনটার থেকে রেখাগুলো নিয়ে যাই। দেখো এ বার থেকে আমরা নিয়ে যাব একটা, নিয়ে গেলাম, বি বার থেকে একটা নিয়ে গেলাম, আর সি থেকে একটা, এই তিনটা এন্ড গেট। তো তিনটা গুণ অবস্থায় আছে, কাজে আমরা এখানে গুণনের গেট লাগিয়ে দিব। তো গুণনের গেট কোনটা? এন্ড গেট। তো এখানে আমরা একটা এন্ড গেট বসিয়ে দিলাম। ওকে, এরপর দেখো দ্বিতীয় লাইনে আমরা চলে যাই। দ্বিতীয় লাইনে এ বার বি সি বার, তাহলে এ বার থেকে একটা আমরা টান দেই। দেখো এই যে এ বার থেকে একটা টেনে নিয়ে গেলাম। এরপর দেখো বি আছে, বি থেকে একটা টেনে নিয়ে গেলাম। এরপরে কি আছে? সি বার আছে, তাহলে সি বার থেকে একটা টেনে নিয়ে গেলাম। এই তিনটাই গুণ অবস্থায় আছে। দেখো এই জন্য আমরা এখানে গুণনের গেট লাগিয়ে দিলাম। এরপরে দেখো এই লাইনে আমরা চলে আসি। দেখো এ বি বার সি বার, তাহলে এ থেকে একটা চলে যাবে, তারপরে বি বার থেকে একটা চলে যাবে। এরপর দেখো সি আছে, সি বার থেকে সি বার আছে, সি বার থেকে একটা চলে যাবে, এবং তিনটাই গুণ অবস্থায় আছে। এখানে গুণনের গেট হচ্ছে এন্ড গেট, এন্ড গেট যুক্ত হয়ে গেল। এবার লাস্টে আসো, দেখো এ বি সি, তাহলে এ থেকে একটা, বি থেকে একটা, এরপর দেখো সি থেকে একটা, তিনটাই গুণ অবস্থায় আছে, আমরা গুণনের গেট বসাই দিলাম। ওকে, এখন এই সবগুলো দেখো যোগ, এই যে একটা যোগ, এই যে একটা যোগ, এই সবগুলো চারটা কি আছে? যোগ অবস্থায় আছে। তাহলে এই চারটাকে আমরা কি করে দিব? যোগ করে দিব। তাহলে যোগের গেটের নাম কি? অর গেট। তাহলে এখানে আমরা একটা অর গেট বসাই দিব, এই যে একটা অর গেট। তাহলে এইটা হলো আমাদের অর গেটের, সরি এক্সর গেটের লজিক ডায়াগ্রাম। এটা হলো এক্সর গেটের লজিক ডায়াগ্রাম। আর যদি কখনো পরীক্ষায় আসে মৌলিক গেটের সাহায্যে এক্সর গেট প্রতিপাদন করো, তাহলে আমরা কি করব? সত্যক সারণী লিখব, সত্যক সারণী থেকে এই সমীকরণটা লিখব, লেখার পরে এই সার্কিটটা আমরা তৈরি করে দিয়ে দিব। তাহলে বাস মৌলিক গেটের সাহায্যে আমাদের এক্সর গেট প্রতিপাদন হয়ে যাবে। এখন আমরা এক্সর গেটের সাহায্যে আমরা এক্সর গেটের ডিজিটাল সিগন্যাল কেমন হয় তা দেখবো আর কি। তো এটা দেখার জন্য আমাদেরকে তিনটা চলকের মধ্যে মান নিতে হবে। ধরো আমরা একটা সিগন্যাল নিলাম 1 0 0 1,
আর একটা সিগন্যাল নিলাম হচ্ছে বি 1100, আর ধরো সিগন্যাল নিলাম সি, সেটা হইতেছে ধরো কেমন হলো 1101 এই সিগন্যালটা। তাহলে আমাদের বিটগুলোকে আগে ইন্ডিভিজুয়ালি ইয়ে করে দেখতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তো আমরা ক্যালকুলেশন এখানে করতে পারি, দেখো এ XOR বি XOR সি। তাহলে 101 বিট 1 আছে কয়টা? দুইটা, কাজেই এটা হচ্ছে জোড় সংখ্যক, কাজেই এখানে আউটপুট হবে হচ্ছে 0। এখানে দেখো সবগুলোই 0, এখানে হচ্ছে 0। এখানে দেখো 1 1 1 কয়টা? দুইটা, জোড় সংখ্যক, কাজেই এখানে হবে হচ্ছে 0। এখানে হচ্ছে 1 1 1 বিজোড় সংখ্যক, কাজেই এখানে হবে হচ্ছে 1। তো আমরা এর একটা সিগন্যাল আঁকাই, দেখো এই যে সিগন্যাল আঁকাই। সিগন্যাল তোমাদের তো অলরেডি মনে হয় আঁকানো শেখা হয়ে গিয়েছে, কারণ আমি দীর্ঘদিন হলো তোমাদেরকে এই সিগন্যালগুলো কীভাবে আঁকাইতে হয় তা দেখাচ্ছি আর কি। ওকে, তাহলে 1 হয়েছে, কাজে উপরের দিকে উঠে যাবে, কয় ঘর যাবে? 1 ঘর যাবে, 1 গেল। তারপরে 00 নিচের দিকে 2 ঘর, এই যে 1 ঘর, এই যে 1 ঘর, 2 ঘর। এরপর আছে 1 উপর দিকে উঠে আরও 1 ঘর। ওকে, এইটা গেল হচ্ছে এ। এরপর এখানে আসবে হলো বি, তাহলে বি হচ্ছে 1 1, তাহলে উপরের দিকে যাবে হচ্ছে 1 ঘর, তারপরে আরও 1 ঘর, 2 ঘর, তারপরে হলো নিচের দিকে কয় ঘর? 2 ঘর, এই যে 1 ঘর, এই যে 1 ঘর, 2 ঘর। এরপর আসো সিতে, সিতে আছে দেখো উপরের দিকে 2 ঘর, 1 ঘর, এই যে 2 ঘর, তারপরে নিচের দিকে, তারপরে নিচের দিকে কয় ঘর? 1 ঘর, যাওয়ার পরে উপরের দিকে আবার 1, তার মানে 1 ঘর। তো ফাইনালি আমরা যে XOR করার পর যে সিগন্যালটা পাচ্ছি সেটা হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি সমান সমান। তাহলে এই সিগন্যালটা হচ্ছে দেখো, এই যে আমরা এখানে অলরেডি ক্যালকুলেশন করে ফেলছি, তোমরা এখান থেকে করতে পারো, অথবা আগে এখান থেকে করে নিতে তোমাদের সুবিধার জন্য সুবিধাজনক হয়। এখানে দেখো হাই হাই হাই, হাই আছে কয়টা? 3টা। তাহলে 3টা হাই থাকার কারণে এইটা হলো বেজোড় সংখ্যক হাই, কাজে উপরের দিকে উঠে যাবে 1 ঘর। আমি হাই বলতেছি হচ্ছে 1, 1 থাকলে হাই আর 0 থাকলে হচ্ছে লো। এরপর দেখো পরে ঘরে আসো, এখানে দেখো হাই কয়টা? 1টা, 2টা, লো হলো 1টা, তাহলে হাই 2টা, বেজোড় সংখ্যক, জোড় সংখ্যক, কাজেই এটা হবে নিচের দিকে। ওকে, এরপরে আসো দেখো আমরা আবার গুনবো, মাঝখানে দেখো সবগুলো লো, এখানে কোনো হাই নাই, 1 2 3 যাই হয় 0 যা থাকুক কোনো সমস্যা নাই, খালি নিচের দিকে চলে যাবে 1 ঘর। ওকে, এরপরে দেখো হাই আছে কয়টা? হাই আছে 2টা, কাজেই 2টা থাকলে কি হবে? 0 হয়ে যাবে, লো হয়ে যাবে আর কি, এই যে লো হয়ে গেল। এই হলো ফাইনাল সিগন্যাল। তো আমরা এখান থেকেও ক্যালকুলেশন করতে পারি, আবার এই যে এখানে আমরা যে ক্যালকুলেশন করে নিলাম তাও হবে। তো তোমরা যদি এখানে যদি বসিয়ে দাও তাহলে আরও ভালো হয়। এই যে 1 0 0 1, এখানে যদি বসিয়ে দাও 1 1 0 0, এখানে হচ্ছে 1 1 0 1, তাহলে এখানে দেখতে আরও সুবিধা হয়। তাহলে আমরা এখানে পাইলাম কি? 1 পাইলাম, 0 0 0। এই হলো আমাদের ডিজিটাল সিগন্যাল। কোন গেট দ্বারা ডিজিটাল সিগন্যাল আমরা তৈরি করলাম? এটা হচ্ছে XOR গেট দ্বারা তৈরি করলাম। তো আমরা XNOR গেটের বিভিন্ন কিছু দেখলাম। তো আশা করি ক্লাসগুলো তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা ক্লাসগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো, কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।